মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার ইয়েমেনে বিক্ষোভ হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে কমান্ড সেন্টারে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য প্রাণ হারান। নাসরুল্লাহর মৃত্যুর পর লেবানন ও ইসরায়েলের সংঘাত আরও বেড়ে যায়। পরিস্থিতি আগের চেয়ে বিগড়ে যাওয়ায় চারপাশে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় একটি চত্বরে ইয়েমেনের বিপুল সংখ্যক নাগরিক জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে। এ সময় তারা নাসরুল্লাহকে হত্যা করায় ইসরায়েলের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করে। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সহিংস হামলারও নিন্দা জানিয়েছেন তারা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ মুফতা বলেন, জায়নিস্টদের ঔদ্ধত্য আচরণ বেশি দিন টিকবে না। জনগণ প্রতিক্রিয়া জানাবে, প্রতিরোধে সাড়া দেবে। ইসরায়েলের পতন ও ফিলিস্তিনিদের বিজয়ের মাধ্যমে এই দীর্ঘ সংগ্রামের সমাপ্তি ঘটবে। একই দিনে সানা ছাড়াও ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চলে মানুষ জড়ো হয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার সমগ্র ইয়েমেনের জনগণের উদ্দেশ্যে এক বক্তৃতায় শুক্রবার দিন বিশাল সমাবেশ করার আহ্বান জানিয়েছিলেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা আবু জিবরিল। ইফাত জাহান, বাংলা ভিশন।